ওই দেখ ভ্যাবলাই যাচ্ছে, ফিল্ডিং এর জন্য ডেকে নি। এবার লাই খেলবি? খেলবো। চল তাহলে মাঠে চল। লাই তুই প্রথম ফিল্ডিং দে, উইকেট কিপার হয়ে দাঁড়া, কেমন? আচ্ছা। বুঝলি না, কাল রাতে খুব বৃষ্টি হয়েছে, আজ মাঠে কাদা দেখ, আমার সারা পায়ে লেগে গেছে। আরে মাঠে তো কাদা থাকবেই, তাই তো নাম মাঠ, নাহলে তো নাম হতো শান। কি বল লাই? ঠিক বলেছিস। এই দেখ বলে কেমন কাদা লেগেছে, ফিউজ বল ফিউজ হয়ে গেছে। তাহলে কি হবে? খেলা হবে না? নিশ্চয়ই হবে। চল আমরা ক্লাবের সামনের জায়গাটায় খেলি, ওপেন রোডে ক্রিকেট ম্যাচ। সেই ভালো, চল। না না ভাই, দিদি থাকতে তোর চিন্তা কি? আমি দেখছি কি করে তোর ব্যবসায় আমি লাগতে পারি, তাছাড়া এটা আমার কর্তব্য। না না না, আমি আছি, চিন্তার কোনো কারণ নেই। বেশ বেশ, আমি রাজি রাজি। চার। চার কি করে হলো? ওই ক্লাবের দেওয়ালে লাগলেই চার। এই ভ্যাবলাই, তুই উইকেট কিপিং ছেড়ে সামনে এসে ভালো করে ফিল্ডিং কর, আউট হলেই তোর ব্যাট। আর চার। পাড়ায় এবার বাচ্চাদের জন্য একটা ভালো পার্ক বানাতে হবে, যেখানে অনেক আউটডোর স্পোর্টস এর ব্যবস্থা থাকবে। বাহ, বিকেলে ক্লাবে মিটিং এর জন্য সবাইকে ডেকেছি। এ কি করছিস তোরা? আরে সারা দেওয়াল মাটির কাদায় ছোপ ছোপ। আরে ছি 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 ছি। এই সেদিন ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে দেয়ালগুলো রং করা হলো। হ্যাঁ ছি 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 ছি। তুই ওদের সাথে খেলছিলি? খা এবার বকা খা। আরে তোরা মাঠে খেলতে পারিস না? মাঠে তো জল কাদা, কি করে খেলবো? তা বলে এখানে খেলবি? দেখ দেয়ালগুলো কি করেছিস। এই তো হুইলো বাটালিকে দেখ, তারা তো খেলছে না, ওদের থেকে কিছু শিখলে পারিস তো। যা এখান থেকে, দেয়ালগুলো আবার রং করাতে হবে। আজ মিটিং এ দেয়াল রং করার কথাও বলতে হবে। ভাগ্যিস আমরা এসে পড়েছিলাম, নইলে তোর কপালেও করালি দাদুর কচকচানি জুটত। চল আমাদের সাথে, আমরা চাইনিজ চেকার খেলবো। কি ব্যাপার, এত দেরি কেন তোদের? রান্না কি ভোর দুপুরে করব নাকি? আজ শুধু ভাত খাবে? জানো মাসি, ওই নাট আর বল্টু পুরো দেয়াল একেবারে কাদায় কাদা করে দিয়েছে। দেয়াল রং করার কথা বলছিল কর্মকর্তা কাকু আর করালি দাদু। সেটা শুনতে গিয়েই তো দেরি হলো। হ্যাঁ তাই নাকি? এ তো মেঘ না চাইতেই জল। তাহলে তো ভাইকে এখনই জানাতে হয়। ভাই তৈরি থাক, কাজ হয়ে গেছে। হ্যাঁ, জানাচ্ছি, হয়তো কালই কাজ পাবি। মিটিং এ যাই, ব্যবস্থা করছি, এখন রাখছি। দোষ যখন নাট বল্টু করেছে, তখন তাদের মা বাবাদের উচিত রং করার টাকা দেওয়ার। ঠিক মিত্তির বৌমা ঠিকই তো বলেছে, খরচ তো ওদেরই দেওয়া উচিত। না বাচ্চারা ভুল করে ফেলেছে বলে তাদের বাবা মার দোষ, এটা আমি মানি না। দাসপাড়ার সব বাচ্চাই আমাদের বাচ্চা, তাই ক্লাবের জমানো টাকা থেকে আমরা টাকা দেব। তাহলে আমার ভাইকে বলছি ওর রঙের ব্যবসায় কম পয়সায় করে দেয়। এটা ভালো প্রস্তাব, কাছের লোক করবে, দাঁড়িয়ে থেকে দেখাশোনাও করতে হবে না। সত্যি এত সময় কোথায় সবার? ও তাহলে কালকেই ভাইকে বলছি, ও ব্যবস্থা করে দেবে। আর আমি এই পাড়ার স্বার্থে না হয় নিজেই দেখাশোনা করে দেব। বেশ, দেখা যাক মিত্তির বৌমা কতটা কমে কাজটা করাতে পারে। বেশ তাহলে কালকেই কাজ শুরু করে দিই।
এই কাজটা মিটে গেলে যতটুকু টাকা বাঁচবে তার উপর ভেবে আমরা পার্ক বানানো নিয়ে কথা বলবো। আপনারা কি বলেন? বেশ বেশ তাই হবে। ও আরে বাবা, প্রথম কাজ একটু কম সমে না করলে লোকের বিশ্বাস অর্জন করবে কি করে? আরে না না না, এটা দিয়ে শুরু, তখন দেখবি কাজই কাজ। তাহলে কালকেই রং দিয়ে লোক পাঠিয়ে দে। না 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 না, তোকে আসতে হবে না, আমি দেখে শুনে নেব। আহা, কত দিনের ইচ্ছে আমি এই পাড়ার একজন হোমরা চোমরা হব। উলো বাটালি, হ্যাঁ মাসি। মাসি চল, আজ চিকেন স্যুপ করেছি তোদের খাবো বলে। আর কাল একবার ভ্যাবলাইকে ডেকে আনিস তো, ও তো তোদের দলেই থাকে। আচ্ছা মাসি। দাদা, মাসির মেজাজটা বেশ ফুরফুরে লাগছে না রে? একেবারে তুলোর মতো উড়ছে। এই কিন্তু কি ব্যাপার বলতো, হাওয়া কোন দিকে বইছে? ঠিক বোঝা যাচ্ছে না। আর ভ্যাবলাইকে ডাকতে বললো কেন? ওই আসছে, একটু কাজ দেখাতে হবে। এই এই যে এই ক্যারাবেরাস গুলো ঠিক করে কর, একটা ছোপও যেন না থাকে। এদিকটা 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 ডাবল পোচ মারবি যাতে গাঢ় হয়, নো ফ্যাকাশে। বাবা, আপনাকে দেখে বড় ভালো লাগছে। এভাবে যদি পাড়ার সব মা বৌমা বোনেরা এগিয়ে আসে তাহলে দাসপাড়ার উন্নতি ঠেকায় কে? আহা, এভাবে বলবেন না, এটা তো আমার কর্তব্য। আর আপনি ভাবলেন কি করে সবাই আমার মতো মানসিকতার হবে? ঠিক ঠিক, তবে আপনি এগিয়ে না এলে অফিস কামাই করে আমাকেই এই দায়িত্ব নিতে হতো। আরে আরে আরে, না না না, আপনি নিশ্চিন্তে অফিসে যান, আমি সামলে নেব। চলি তাহলে। সামলে তো আমাকে নিতেই হবে, এটা তো ছোট, এবার আরো বড় দায়িত্ব আমায় নিতে হবে। এই তোরা এখানে ফোন নাম্বার লিখে দিয়ে যাবি যাতে যে কেউ তোদের সঙ্গে যোগাযোগ করতে পারে। মা, আমি বেরোচ্ছি কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? খেলতে। খবরদার, এক পা বাড়ির বাইরে দিবি না। তোদের এই খেলার জন্য কত কথা শুনতে হলো আমাদের। আমরা কি করবো, মাঠে জল ছিল তাই তো ক্লাবের জমিতে এলাম খেলতে। আর বলে সেই কাদা জল এসব লেগেছিল, সেই বল পাঁচিলে লেগে ছোপ ধরে গিয়েছিল। হ্যাঁ, যা খুশি করো, বাইরে যাবে না, ব্যাস। আহা, ছেড়ে দাও না, বাচ্চা তো। ও কথা দিক, এমন কাজ আর কখনো করবে না। না মা, করবো না, প্রমিস। আমরা বল্টুর বাড়ি গিয়ে ক্যারাম খেলবো। মনে থাকে যেন। থাকবে, চলি। দেখ তো ভাবলাই, খেয়ে কেমন হয়েছে চিকেন ললিপপটা? এই হলো আমাদের জন্য চিকেন ললিপপ নেই? মনে হচ্ছে তো নেই। এটা বোধহয় ভ্যাবলাইয়ের, ওর জন্যই শুধু বানিয়েছে। আরে খাবি রে বাবা, খাবি, আমি সবার জন্য বানিয়েছি, অত ফিস ফাস করার দরকার নেই। ভাবলাই তো তোদের পাশেই থাকে, তাই ওকে আগে দিলাম। আর কি ওই মাঝে মাঝে হুলেদা বাটালিদা আমাকে পাত্তা দেয় না, তাই দল বদল করি। কিন্তু আজকের পরে আর করবো না। এই তো চাই, চিকেন ললিপপটা ভালো হয়েছে ভাবলাই। দারুণ, একেবারে জমে জমজমাট। আজ রাতে তোদের জন্য মাটন বিরিয়ানি বানাচ্ছি। মটন বিরিয়ানি, বাবা বাবা বাবা, দারুণ খাবার। তার মানে রাতেও আমার নিমন্ত্রণ।
এরকম খাবার আমি তোদের জন্য রুচি বানাতে পারি, খাবি? নিশ্চয় নিশ্চয়। कोई पूछने का बात है। কিন্তু তার জন্য তোদের আমার একটা কাজ করে দিতে হবে। বিশেষ করে ভ্যাবলাই করবে, আর হুলো বাচালি ওকে সাহায্য করবে। এই ভালো খাবারের জন্য আমি যে কোনো কাজ করতে রাজি। বলো বলো কি করতে হবে বলো। তেমন কিছুই নয়, রোজ রাতে গিয়ে ওর বাড়ির গায়ের দেওয়ালে বল দিয়ে কাদার ছোপ লাগিয়ে আসতে হবে। এই কাজটা আমার বাতের ময়লা। তাহলে আজ থেকেই শুরু কর। রাতে বিরিয়ানি খেয়ে একটু কাজ করলে হজমও হয়ে যাবে। ওকে, নো প্রবলেম। আর কটা ললিপপ হবে? ও মা, হবে না তো কি রে, এক্ষুনি আসছি, বস। তবে হ্যাঁ, এ কথা যেন কেউ না জানে, এটা আমাদের গোপন বৈঠক। বোঝা গেছে তো? अलबत्त। কই জানবে না। বস বস বস, আমি গরম গরম ভেজে আনি। হ্যাঁ হ্যাঁ, এ কি কাণ্ড! দিনে খেলতে দিইনি বলে রাতে আমার বাড়ির দেওয়াল নোংরা করবি? আজ তোদের একদিন কি আমার একদিন। নাট বল্টু, দেখাচ্ছি মজা। এই যে নাটের বাবা বাড়ি আছেন? কি হয়েছে? ছেলেপুলেদের শিক্ষা দিতে পারেন না? চলুন চলুন, দেখবেন চলুন আমার বাড়ির দেওয়ালে কেমন ছবি এঁকেছে। আমি বল্টুর বাবাকেও ডেকেছি, চলুন চলুন। ছি ছি ছি, এমন ক্ষতি কেউ করে? সামান্য খেলতে দেয়নি বলে বাড়ি নষ্ট করে দিবি? এটা যে আমাদের নাট বল্টুই করেছে, কি করে জানলেন আপনারা? আর মুখে মুখে কথা বলবেন না। এ কাজ ওদের নয় তো কি আমি নিজের বাড়ির ক্ষতি নিজেই করছি বলতে চান? না না, আমরা তা বলতে চাইনি। আমরা বলছি যে আপনি কি নিজের চোখে দেখেছেন? এই সারা রাত না ঘুমিয়ে কার ছেলে মেয়ে কি করলো সেটা আমাকে পাহারা দিতে হবে? আহা, মরি মরি, কি কথা বললেন! আহা, আরে আপনারা ঝগড়া থামান। আরে একটা সুরাহা তো বার করতে হবে নাকি? সুরাহার কি, আমার ভাইকে বলছি রং করে দেবে। খরচ যা দেবে তা নাট বল্টুর বাবারা মিটিয়ে দেবেন। ঠিক বলেছ বৌমা, দাসপাড়ার নিয়ম, যে ক্ষতি করবে সেই দেবে ক্ষতিপূরণ। আমরা কিছু করিনি, আমাদের ফলস ফাঁসানো হচ্ছে। আর কোনো কথা বলবি না তোরা। ক্লাবের দেওয়াল নোংরা করাটা তো চোখের সামনেই হয়েছিল। হ্যাঁ, তখন আমি ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আর না। তা রজনী বাবু, মাখন বাবু, আপনারা রাজি তো? হ্যাঁ, আমি রাজি। এটা দিলাম, বাকি যা খরচ হবে দিয়ে দেব। বেশ, আমি যাই তাহলে, ভাইকে জানাই লোক পাঠাতে। কেসটা কি হলো বলতো? দিলে ঘুম পায়। ও বাবা, তাহলে থাক, ঘুম পেলে সব ভণ্ডুল হয়ে যাবে। ও মাসি, আমায় একটু দাও না। না, খবরদার নয়। ভাবলাইকে দেখে সে কেমন কাজন্ত প্রাণ। যা, কাজ সেরে আয়, কাজ করে খিদে পেলে তখন না হয় আবার খাস। কি ব্যাপার, রাত জেগে কি করছিস? খাওয়া হয়ে গেছে, এবার শুতে যা। না, কাল স্কুলের হোমওয়ার্ক হয়নি তো, তাই সেটা শেষ করছি। তা পড়ার টেবিলে গিয়ে কর। না, অনেক সময় লাগবে। আলো জ্বললে তোমাদের ঘুম আসবে না, তোমরা শুয়ে পড়ো, আমার হয়ে গেলে আমি শুয়ে পড়বো। মরার সময় হরির নাম, সারাদিন খেলে বেড়াবি আর রাতে তার অঙ্কের কথা মনে পড়বে। আমি যেন জ্বলে গেলাম। যাকে
শুয়ে পড়িস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমরা শুয়ে পড়ো। বাবার তো কাল আবার অফিস আছে। হ্যাঁ যাই, ভোরবেলা উঠতে হবে আবার। নাট, এই নাট, বেরো। শোন, ভ্যাবলাইকে দেখলাম বালতি হাতে কর্মকর্তা কাকুর বাড়ির দিকে যেতে, সঙ্গে হুলোদার ভাটালিদাও আছে। তোকে দেখতে পাইনি তো? আরে না না, লুকিয়ে পড়েছি। বুঝেছি, এবার কর্মকর্তা কাকুর বাড়ি, মানে যাদের সাথে খেলা নিয়ে আমাদের গোলমাল হয়েছিল, ওরা সেই সুযোগটাই নিচ্ছে। চল চল, ওদিকে যাওয়া যাক, কিন্তু খুব সাবধান, আমরা যে ওদের পিছু নিয়েছি বুঝতে না পারে। মাটালি দা, তুমি চারপাশটা নজর রাখো। ওরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, খাওয়াটা প্রায় অর্ধেক সেরে এসেছি, বাকিটা আবার গিয়ে সারতে হবে। উফ, কত কাজ। ওই দেখ, তারা ছাপ দিয়ে লাভ তুলছে। কিন্তু হুলো বাটালি দ্বারা মনে হচ্ছে রে। দেখ না কেমন ক্যাচ কট করি। নতুন ফোন, দারুণ ক্যামেরা। রেকর্ড করবি? একদম, প্রমাণ রাখতে হবে তো। এত অন্ধকারে মোবাইল ক্যাপচার করবে? করবে, এটা স্পেশাল নাইট ভিশন ক্যামেরা, বাবা কিনেছে। এ কি অন্যায়, হ্যাঁ? ছি 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 ছি, সামান্য একটা খেলা বন্ধ করে দিয়েছি বলে? না না, এ অন্যায় সহ্য করা যায় না। এ কি আপনার দেওয়ালেও? দেখুন তো কি অন্যায়। না না, এ অন্যায় সহ্য করা যায় না। তাও তো আজ মিত্তির বৌমা আমার দেওয়ালের দায়িত্ব নিয়েছে। আজ থেকেই রং শুরু হবে। এখন আবার আপনার দেওয়ালে? চলুন ওই দুই বিচ্ছুর বাড়ি, আজ একটা হেস্ত নেস্ত হবে। আজ একটু চুনো মাছের টক করে দেব, সঙ্গে রাবড়ি। ওকে বৌমা, ব্যাগ হাতে চললে কোথায়? বাজারে। কেন, হুলো বাটালি? না মানে, ওরা রাত জেগে পড়েছে তো, একটু ঘুমোচ্ছে। বাবা, এই নাটবল্টু ওদের দেখে শিখতে পারে তো। কেন, আজ আবার কিছু হয়েছে বুঝি? এই তো কর্মকর্তা বাবুর বাড়ির দেওয়ালে একেবারে কাদার ছোপ ভরিয়ে দিয়েছে। আমরা ওই দিকেই যাচ্ছি, আপনিও চলুন না। বেশ বেশ বেশ, তাই চলুন না হয়। এই যে নাটের বাবা বাড়ি আছেন? বাবা মা টাকা পয়সা খরচা করে স্কুলে পাঠায়, বেকার বেকার কিচ্ছু শেখেনি। ছ্যা 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 ছ্যা। বল্টু ওঠ ওঠ, খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজ কি ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল? জানতাম না তো। মিত্তির আন্টি ভার্সেস আমাদের ম্যাচ। ও, এসে গেছে? এসব কি বলছেন আপনি? কি হে বল্টুর বাবা, বলুন আপনার ছেলে কাল রাতে বাড়ি ছিল কি? আরে না না, ও তো নাটের বাড়ি এলো একসাথে পড়বে বলে। হু, তাই জন্য সকালে দুটোকে একসঙ্গে ঘুমোতে দেখলাম। বলুন একসাথে পড়তে না, অন্যের দেওয়ালে কাদার ছোপ লাগাতে। ছি ছি, বাবা মার মুখে কালি লাগিয়ে দিল গো। কর্মকর্তা কাকু, এটা দেখুন তো, দেখুন তো, এখানে কাদের দেখা যাচ্ছে। এ কি, এ তো নাটবল্টু নয়। নয়? না, এ তো হুলো বাটালিয়ার সঙ্গে ভ্যাবলাই। হ্যাঁ তাই তো। হতে পারে না, ওরা সারা রাত পড়েছে, আমার চোখের সামনে পড়েছে। সব সব এই নাটের কাণ্ড। কি ভুজুং ভজুং করেছে কে জানে। না মিত্তির আন্টি, কোনো ভুজুং ভাজুং নয়। আপনারই ভাই রঙের নতুন ব্যবসা খুলেছে, আর তার ব্যবসা বাড়ানোর জন্যই আপনি এই কাণ্ড করেছেন। ছি ছি,
মিত্তির বৌমা কি করেছো তুমি? শেষে কিনা নিজের ভাইয়ের উন্নতি করতে গিয়ে আমাদের ক্ষতি করছো। না না, এটা তোমার কাছে আশা করা যায় না। এটা খুবই খারাপ হচ্ছে। আমাকে বললে আপনার ভাইয়ের দোকান থেকে যাতে লোকে রং কেনে সেটা না হয় দেখতাম, সবাইকে বলতাম। হ্যাঁ, আমাদের দাসপাড়ার সবাই না হয় তোমার ভাইয়ের দোকান থেকেই রং কিনতো। ছ্যা ছ্যা ছ্যা, এটা ঠিক হয়নি কিন্তু। আমার ভুল হয়ে গেছে। যাকে এখন কি করা যায় বলুন তো? অন্যায় যে করবে তার দায়িত্ব তাকেই নিতে হবে। এ আমাদের দাসপাড়ার নিয়ম। তাই রঙের যা খরচ হবে সবটাই দিতে হবে মিত্তির বৌমাকে। আমি দেব, আপনারা আমায় ক্ষমা করে দিন। ও আর না তো বল্টুর বাবার টাকা যেগুলো আপনাকে অগ্রিম দিয়েছিল সেগুলো সব সব ফেরত দিয়ে দেব। বেশ, তাহলে তো মিটেই গেল। যাই হোক, নাট বল্টু ছিল বলে আসল বিষয়টা ধরা পড়লো। আমিও তোদের অনেক বকাঝকা করেছি, কিছু মনে করিস না বাবারা। না 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 হ্যাঁ, এবার জানাই কাল বিকেলে মিটিং। দাসপাড়ায় পার্ক হবে আর ছেলে বুড়ো সবাই খেলবে। আর বাচ্চাদের খেলার জন্য একটা ইনডোর গ্রাউন্ডও তৈরি করে দেবো, যাতে বৃষ্টি হলে ওদের খেলতে আর অসুবিধা না হয়। এই নাট বল্টু, তোরাও আসবি, তোদের মতামত রাখবি, কেমন? ওকে আঙ্কেল, ক্রিকেট পিচ হবে। আরে হবে হবে, সব হবে। হুররে!